আসসালামাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো আজকে হচ্ছে আমরা উচ্চতর গণিতের দ্বিপদী বিস্তৃতি অর্থাৎ চ্যাপ্টার 10 এই চ্যাপ্টারটা আমরা শেষ করব, ঠিক আছে? শর্ট কোয়েশন। ওকে, সো ভাই হচ্ছে মানে খুব দ্রুত পড়ানোর চেষ্টা করব, ঠিক আছে? সময় নষ্ট করব না ইনশাল্লাহ। সো এই চ্যাপ্টার শুরু করার আগে এখানে দেখেন কিছু সূত্র আছে, ঠিক আছে? এই সূত্রগুলো হচ্ছে আমাদের জানতে হবে। যেমন এখানে এন আর মানেটা কি দেখেন, আমি একটু যদি বলি এনসিআর যে কথা, এনআর একই কথা, এনআর কি একই কথা, এনআর একই কথা। সো এটা ইকুয়ালস টু কি লেখা যায়? এটা ইকুয়ালস টু কি লেখা যায়? এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, এরকমভাবে চলতে থাকবে, ঠিক আছে? এরকমভাবে চলতে থাকবে কতটুক পর্যন্ত? লাস্টেরটা হচ্ছে এন মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই নিচে কতটুক আর পর্যন্ত যাবে, কতটুক পর্যন্ত যাবে? আর পর্যন্ত। সো 1 2 3 4 ডট 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 আর। সো এটা নিয়ে আর বিস্তারিত কিছু বলবো না, কারণ এটা যেহেতু হচ্ছে শর্ট কোয়েশন ক্লাস, জাস্ট আমি সূত্রগুলো দেখাবো এবং ম্যাথ করাবো, কোন কোন টাইপের ম্যাথগুলো আসতে পারে বা হচ্ছে ওই টাইপের ম্যাথগুলো বেশি বেশি সলভ করাবো, ঠিক আছে? এগুলো হচ্ছে বেসিক ক্লাসে হচ্ছে আরও বিস্তারিত বলবো, অনেক বিস্তারিত বলবো। ওকে, তারপরে দেখেন এন সি জিরো যে কথা, এন জিরো একই কথা এবং এর ভ্যালুটা কত? 1। দেন হচ্ছে এন সি এন যে কথা, এন এন এই যে একই কথা, এর ভ্যালু কত? এটাও 1। কিন্তু এন সি ওয়ান এটা যে কথা, এন ওয়ান একই কথা এবং তার ভ্যালু কত? এন, ঠিক আছে? এই সূত্রগুলা জানা থাকা লাগবে। দেন হচ্ছে দেখেন কিভাবে আমরা বিস্তৃতি করি। 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার এন হলে আমরা কি করি? এই যে 1 প্লাস এন ওয়াই। সো এটা কিভাবে আসছে ভাইয়া একটু দেখাই। মনে করেন এই যে আমি হচ্ছে একটা পেজ নিই, ঠিক আছে? এই যে দেখেন 1 প্লাস ওয়াই অল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কি লেখা যায়? সো প্রথমে হচ্ছে এন সি জিরো, এন সি জিরো, তারপর এখানে যে ওয়াই আছে, ওয়াইয়ের পাওয়ার কত বসাবেন? জিরো বসাবেন। তারপর এন সি ওয়ান, এন সি ওয়ান, দেন হচ্ছে ওয়াইয়ের পাওয়ার কত হবে? 1 হবে, ঠিক আছে? এখানে জিরো, উপরে জিরো, এখানে 1, উপরে 1। দেন হচ্ছে এন সি টু, ওয়াই টু দি পাওয়ার কত? 2। এখানে যে সংখ্যাটা বসাবেন, এখানে যদি আর হয় উপরেও কি হবে? আর হবে। এখানে আর হলে উপরে কি হবে? আর হবে। দেন হচ্ছে এন সি থ্রি, ওয়াই টু দি পাওয়ার 3, ঠিক আছে? সো প্লাস ডট 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 ডট। এখন আমরা যদি, ঠিক আছে, আমরা যদি মনে করেন এন সি এন পর্যন্ত যাব, কত পর্যন্ত যাব? এন সি এন। সো এন সি এন, সো ওয়াই টু দি পাওয়ার কী হবে? এন হবে। সো আমরা হচ্ছে এরকমভাবে বিস্তৃতি করি। দেন হচ্ছে এটাকে কি লেখা যায়? এন সি জিরো মানে 1, ওয়াই টু দি পাওয়ার 0 মানে 1। দেন হচ্ছে এন সি ওয়ান, এই ভ্যালুটা কত? এই যে এন সি ওয়ান যে কথা, এন ওয়ান একই কথা, এই ভ্যালুটা হচ্ছে এন। এটা ভাইয়া দেখাইছি আপনাকে। সো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে এন, এই যে এন সি ওয়ান হচ্ছে এন। সো এন আর ওয়াই টু দি পাওয়ার 1 মানে ওয়াই প্লাস এন সি টু, এন সি টু মানে কি? এন ইন্টু এন মাইনাস ওয়ান, ঠিক আছে? কতটুক পদ পর্যন্ত যাবে? কতটুক পর্যন্ত নিব? এই যে দেখেন 2 আছে না? সো 2 বার নিব। সো এন এর আগেরটা কি হবে? এন মাইনাস ওয়ান হবে, ঠিক আছে? 2 যেহেতু। আর নিচে কতটুক হবে? নিচে হচ্ছে এই যে 2 ফ্যাক্টোরিয়াল মানে 1 ইন্টু 2, 2 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1 ইন্টু 2। দেন হচ্ছে দেখেন এখানে কি আছে? ওয়াই স্কোয়ার আছে, যে ওয়াই স্কোয়ার দিলাম, ওয়াই স্কোয়ার প্লাস তারপর দেখেন এন সি থ্রি, এন সি থ্রি মানে কবার? 3 বার। সো এন, দেন হচ্ছে এন মাইনাস ওয়ান, দেন হচ্ছে এন মাইনাস টু, আর নিচে কত? 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল। সো ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল কত হবে? 3 ইন্টু 2 ইন্টু 1, ঠিক আছে? ভাইয়া জাস্ট সূত্রগুলা মানে একটু আপনাদেরকে বুঝাই দিচ্ছি যে আসলে কীরকমভাবে হচ্ছে, মানে বেশি বেসিকে আমি যাচ্ছি না, ঠিক আছে? আমি ক্লাসটা মানে শর্ট করার চেষ্টা করতেছি, ঠিক আছে? আর এগুলো হচ্ছে আপনারা যেহেতু 10-এ উঠে গেছেন, 10-এ হচ্ছে সামনে হচ্ছে এসএসসি দিবেন, ঠিক আছে? সো এইগুলো জানার কথা, ঠিক আছে? এগুলো হচ্ছে জানার কথা। ওকে, আর হচ্ছে বেসিক ক্লাস হচ্ছে এগুলো অনেক বেসিক দেখাবো, সমস্যা নাই, যে এটা কীভাবে আসলো, কি হইলো না হইলো, ঠিক আছে? সো ডট ডট এন সি এন মানে কত? 1 ওয়াই টু দি পাওয়ার এন, ঠিক আছে? সো এখানে হচ্ছে ওয়াই কিউব হবে, তাই না? এই যে ওয়াই কিউব, এখানে ওয়াই কিউব, দেন লাস্ট হচ্ছে 1 ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন। সো এরকমভাবে আমরা কী করি? বিস্তৃতি করি, ঠিক আছে? সো এখানে মনে করেন এন সি টু সমস্যা, এটা কীভাবে? এই যে দেখেন এন সি টু, এন সি টু, এন সি টু, এন সি টু বোঝার আগে এন সি আরটা বোঝাই, এন সি আর। সো এন সি আর কি? এন সি আর কি? এন সি আর, এন সি আর হচ্ছে উপর হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। বিষয়টা হচ্ছে এরকম, সূত্রটা হচ্ছে এটা,
এনসিআর যেটা এটা হচ্ছে উপর হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এখন মনে করেন আপনাকে বলছে NC2, এই যে আপনাকে কি বলছে NC2, তাহলে উপরে কি হবে এন ফ্যাক্টোরিয়াল, এই যে এনসিআর, সো উপরে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল, অথবা এন এর জায়গায় আমি যে কোনো একটা মান বসাই, মনে করেন 5 বসাই, ঠিক আছে 5 বসাই, সো এখানে 5 বসাইলাম, তাহলে এন এর জায়গায় কি হবে 5 হবে, সো উপরে কি হবে 5 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে উপরে কি হবে ভাই 5 ফ্যাক্টোরিয়াল হবে, এই যে 5 ফ্যাক্টোরিয়াল, আর নিচে কত আর ফ্যাক্টোরিয়াল, এই যে আর ফ্যাক্টোরিয়াল, এই যে এখানে আর ফ্যাক্টোরিয়াল, সো এখানে আর এর ভ্যালু কত 2, সো 2 ফ্যাক্টোরিয়াল, দেন কত n মাইনাস আর, সো n হিসেবে আছে 5, আর হিসেবে আছে 2, তার মানে 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, দেন হচ্ছে দেখেন উপর হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, দেন হচ্ছে 5 মাইনাস 2 মানে 3 ফ্যাক্টোরিয়াল, সো 5 ফ্যাক্টোরিয়াল মানে কত 5 4 3 2 1, 1 পর্যন্ত যাবে, 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 1 ইন্টু 2, আর 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 3 2 1, 1 পর্যন্ত যাবে, ঠিক আছে ক্যালকুলেশন করেন, 2 2 কাটা 3 3 কাটা 2 দুগুণে 4 5 দুগুণে কত 10, অর্থাৎ 5C2 যে ভ্যালুটা এটা আমরা কি পাইছি 10 পাইছি। এখন দেখেন এটা হচ্ছে আমরা ডিরেক্ট সূত্র এরকম না লিখে আমরা হচ্ছে অনেক সময় মানে এরকমভাবে লিখতে পারি যে 5C2 মানে 5 উপরে কোন কোন সংখ্যা গুণ হবে, মানে দুইটা সংখ্যা গুণ হবে, সো সংখ্যা দুইটা কি হবে, প্রথমে হবে 5 এবং 5 এর আগের সংখ্যা কত 4 আর যাবে না, কেন যাবে না, কারণ নিচে 2 আছে, 2 আছে মানে আমি দুইটা সংখ্যা নিতে পারবো, কয়টা সংখ্যা নিতে পারবো দুইটা সংখ্যা, প্রথমে 5 নিলাম এবং 5 এর আগে সংখ্যাটা নিব 4 নিলাম, ঠিক আছে এখন যদি এখানে 3 থাকতো মানে তিনটা সংখ্যা নিতে হইতো, দেন হচ্ছে 5 4 3 নিতাম, কি নিতাম 5 4 3 পর্যন্ত নিতাম, আর নিচে কত 2 আছে, সো 1 থেকে শুরু হবে কতটুকু পর্যন্ত 2 পর্যন্ত, সো 1 ইন্টু 2 1 থেকে শুরু হবে 2 পর্যন্ত, দেন হচ্ছে 2 দুগুণে 4 আর 5 দুগুণে কত 10, এই যে দেখেন 10 5C2 10, এই যে 5C2 10 এরকমভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে সো এই ছিল একটু বেসিক আলোচনা। দেন হচ্ছে আমরা যদি দেখি টাইপ একের ম্যাথগুলা দেখেন এখানে কি বলছে, ওকে আমরা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে কিভাবে বিস্তৃতি করতে হয়, দেন হচ্ছে দ্বিপদী বিস্তৃতি, এগুলো আমরা শিখব, ঠিক আছে ধারাবাহিকভাবে শিখব। প্রথম যে কোয়েশনটা প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতির ব্যবহার করে অতএর বিস্তৃতি নির্ণয় করো, এখন আপনাদের যে কোয়েশন হবে একসাথে দুইটা দিবে না, ঠিক আছে যে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে দ্বিপদী এই যে ইয়েটা 1 প্লাস ওয়াই অল টু দি পাওয়ার কত 5 এর বিস্তৃতি করো, হয় প্যাসকেলের দিবে না হয় দ্বিপদী দিবে, এখানে দেখেন বা লেখা আছে মানে আপনি যে কোনো একটা ইউজ করবেন, বা লেখা আছে মধ্যে, হয় প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে এটাকে বিস্তৃতি করবেন না হয় দ্বিপদী বিস্তৃতির সাহায্যে এটাকে কি করবেন বিস্তৃতি করবেন। এখন আমি হচ্ছে আপনাকে দুইটা টেকনিকই দেখাই দিব, একটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে দেখাই দিব আর একটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে দেখাই দিব। সো আপনার এক্সাম এরকম কোয়েশনটা হলে আপনি যে কোনো একটা টেকনিকে অ্যান্সার করে আসবেন, ঠিক আছে যে কোনো একটা টেকনিকে অ্যান্সার করে আসবেন, দুইটা টেকনিকে করার দরকার নাই, যেহেতু এখানে বা দেওয়া আছে দেখেন প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে এতর বিস্তৃতি নির্ণয় করো। সো প্রথম ক্ষেত্রে হচ্ছে আমরা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আমরা কি করব বিস্তৃতি করব। সো দেখেন প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে, সো আমরা কি করব প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে করব। সো এখানে কি আছে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 5, অর্থাৎ 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার এটাকে যদি n হিসাব করি, যে 5টাকে যদি n হিসাব করি মানে n এর জায়গায় 5 আছে, কি আছে n এর জায়গায় কি আছে ভাই 5 আছে। ওকে সো এই প্যাসকেলের ত্রিভুজটা আমরা কিভাবে তৈরি করব দেখেন, সর্বপ্রথম 1 দিবেন, বাম পাশে একটা 1 ডান পাশে একটা 1 এরকমভাবে দিবেন, দেন হচ্ছে e1 আবার এখানে দিবেন, 1 1 যোগ করলে কত হয় 2 হয়, আবার e1 এখানে দিবেন, দেন 1 এর জায়গায় 1, 2 আর 1 যোগ করলে হয় 3, 2 আর 1 যোগ করলে হয় 3, 1 এর জায়গায় 1, ঠিক আছে। সো এরকম কতটুক পর্যন্ত যাবে এখানে দেখেন n এর ভ্যালু কত 5, মানে n এর ভ্যালু 5 পর্যন্ত যাবে এবং n এর যে ভ্যালুটা এটা হচ্ছে 0 থেকে স্টার্ট হবে, এই যে n = 0 এর জন্য এটা, n = 1 এর জন্য এটা, n = 2 এর জন্য এটা, n = 3 এর জন্য এটা, দেন হচ্ছে আমরা 5 পর্যন্ত যেতে হবে, দেন হচ্ছে 1 এর জায়গায় 1, 3 আর 1 যোগ করলে হয় 4, 3 3 যোগ করলে হয় 6, 3 আর 1 যোগ করলে 4, 1 এর জায়গায় 1, আবার 1 এর জায়গায় 1, 1 আর 4 যোগ করলে হয় 5, 4 আর 6 যোগ করলে হয় 10, 4 আর 6 যোগ করলে হয় 10, 4 আর 1 যোগ করলে 5, 1 এর জায়গায় 1। এখন দেখেন n =
4 এর জন্য এইটা, n ইকুয়ালস টু 5 এর জন্য এইটা, এই যে, ঠিক আছে। সো এরকমভাবে 0 থেকে স্টার্ট হবে, n ইকুয়ালস 0 এর জন্য 1, n ইকুয়ালস টু 1 এর জন্য এরকমভাবে এই যে n ইকুয়ালস টু 5, এই যে n এর ভ্যালু কত 5। সো n ইকুয়ালস টু 5 এর জন্য আমরা এই গড়টা পাইছি। এখন হচ্ছে আমরা ইজিলি আমরা বিস্তৃতি করতে পারবো। সো আমাকে সো দেখেন তারপর হচ্ছে এই যে এখন হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ আমরা কিভাবে ইউজ করব, ঠিক আছে। সো দেখেন আমাকে কি বলছে যে 1 প্লাস y অল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি করার জন্য। সো সুতরাং 1 প্লাস y অল টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু আমরা কি লিখবো, আমরা হচ্ছে এখানে 1 থেকে স্টার্ট করব। সো 1 ইন্টু তারপর এখানে কি আছে y আছে না, যে y। সো y টু দি পাওয়ার 0 থেকে স্টার্ট করব, কি থেকে স্টার্ট করব, 0 থেকে স্টার্ট করব, ঠিক আছে। সো 1 ইন্টু y টু দি পাওয়ার 0, দেন হচ্ছে প্লাস প্লাস এখানে তারপর কি আছে 5 আছে, দেন হচ্ছে 5 বসাবো, দেন হচ্ছে কী হবে ওয়াইয়ের পাওয়ার 0 থেকে স্টার্ট হচ্ছে। সো 0 1 2 3 এরকমভাবে যাবে। সো ওয়াই টু দি পাওয়ার 1 হবে, 0 পরে কত 1, দেন হচ্ছে প্লাস, দেন হচ্ছে কত আছে 10 আছে। সো 10 ইন্টু ওয়াই টু দি পাওয়ার, সো 0 1, দেন হচ্ছে 2, দেন হচ্ছে প্লাস 10 ইন্টু ওয়াই কিউব প্লাস 5 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 5 এরকম হবে, ঠিক আছে। দেন হচ্ছে দেখেন 1 ইন্টু 1 ওয়াই টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস 5y প্লাস এখানে হচ্ছে 10y স্কোয়ার প্লাস 10y কিউব প্লাস 5y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 5 শেষ। এই হচ্ছে বিস্তৃতি, ঠিক আছে। সো 1 ইন্টু 1 মানে 1 নেই, তাই না। সো 1 ইন্টু 1 মানে কত 1, 1 ইন্টু 1 মানে কত 1, 1 ইন্টু 1 মানে 1 শেষ। সো এই গেল প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আমরা দেখলাম। তারপর হচ্ছে তারপর হচ্ছে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে, ঠিক আছে। সো দেখেন, সো দ্বিপদী বিস্তৃতির সাহায্যে সো এটা খুবই ইজি, এবং আপনাদের এক্সামে ট্রাই করবেন কোনো কিছু না লেখা থাকলে দ্বিপদী বিস্তৃতি ইউজ করার জন্য। যদি আপনাকে বলে দেয় যে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আপনাকে বিস্তৃতি করতে হবে, সো প্যাসকেলের ত্রিভুজে ইউজ করতে হবে। যদি বলে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে বিস্তৃতি করো, তাহলে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে বিস্তৃতি করতে হবে। আর কোনো কিছু যদি না লেখা থাকে, সো আপনার ইচ্ছা মতো যে কোনোটা ইউজ করতে পারবেন। সো আমি আপনাকে বলবো দ্বিপদী বিস্তৃতির সাহায্যে করার জন্য, কারণ প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে কি অনেক সময় একটু সময় নষ্ট হয়, কারণ এই যে এরকমভাবে ত্রিভুজের মতন গঠন করতে হয় তো। সো আপনার ইচ্ছা, সমস্যা নেই। সো দ্বিপদী বিস্তৃতির সাহায্যে এখানে কি আছে 1 প্লাস ওয়াই অল টু দি পাওয়ার 5। সো দ্বিপদী বিস্তৃতির সাহায্যে আমরা কীভাবে বিস্তৃতি করব দেখেন। এখানে হচ্ছে সর্বপ্রথম আমরা কি লিখবো, NC0 কি হয় 0 থেকে স্টার্ট হয়। অলরেডি এই যে দেখেন এই অংশটা আপনাকে প্রথমেই দেখাইছি, কই এই যে 1 প্লাস ওয়াই, এই যে দেখেন এই যে 1 প্লাস ওয়াই অল টু দি পাওয়ার n, এই যে এটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে আপনাকে বিস্তৃতি করে দিছি। এটা কি পদ্ধতি ছিল, দ্বিপদী বিস্তৃতির সাহায্যে আপনাকে ইয়েটা করে দিছি, সলভ করে দিয়েছিলাম। এই যে এখন আসেন আমরা ম্যাথে চলে আসি, এই যে এখানে ছিলাম, ঠিক আছে, আমরা এখানে ছিলাম। সো 1 প্লাস ওয়াই অল টু দি পাওয়ার 5 মানে ইকুয়ালস টু NC0, দেন হচ্ছে ওয়াই টু দি পাওয়ার কত হবে 0 হবে, 0 থেকে স্টার্ট হবে। দেন হচ্ছে NC1 ওয়াই টু দি পাওয়ার 1, দেন প্লাস NC2 ওয়াই স্কোয়ার, দেন হচ্ছে NC3 আর এখানে n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে 5, ঠিক আছে। সো আমরা হচ্ছে ডিরেক্ট 5 বসাই দিব, আমরা হচ্ছে ডিরেক্ট কি বসাই দিব ভাই 5 বসাই দিব, ঠিক আছে। এই যে সো 5C0 প্লাস 5C1 প্লাস 5C2 দেন হচ্ছে 5C3 ওয়াই কিউব 5C4 ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 5C5 ওয়াই টু দি পাওয়ার কত 5। সো এরকমভাবে হবে। দেন হচ্ছে 5C0 মানে কত 1, ওয়াই টু দি পাওয়ার 0 মানে 1, দেন 5C1 এই ভ্যালুটা কত 5C1 মানে কত 5, ঠিক আছে। দেন ওয়াই টু দি পাওয়ার 1 মানে ওয়াই প্লাস 5C2 মানে কত 5 4। কেন 5 4, আমরা হচ্ছে দুইটা সংখ্যা নিব, কেন, কারণ নিচে দেখেন 2 আছে। সো 5 ইন্টু 4, 5 এর আগের সংখ্যা কত 4, সো 5 ইন্টু 4, আর নিচে হচ্ছে 2 মানে 1 থেকে 2 পর্যন্ত ওয়াই স্কোয়ার প্লাস 5C3 মানে কত 5 4 3, তিনটা সংখ্যা নিতে হবে, আর নিচে কত 1 থেকে 3 1 2 3 ওয়াই কিউব প্লাস 5C4 মানে কি উপরে চারটা সংখ্যা নিতে হবে, কি 5 4 3 2, আর নিচে হচ্ছে 1 2 3 4, 4 পর্যন্ত যাবে ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 5C5 মানে 1 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 5। দেন ক্যালকুলেশন করেন, 1 ইন্টু 1 মানে 1 প্লাস 5y প্লাস 5 দুগুণে 10 10y স্কোয়ার প্লাস 3 3 কাটা
4কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 2 হয় সো 5 দুগুণে কত 10 10y³ প্লাস দেন হচ্ছে 4 4 কাটা 2 2 কাটা 3 3 কাটা 5y⁴ প্লাস y⁵ ঠিক আছে সো এরকম ভাবে করতে পারবেন এবং হচ্ছে রেজাল্টটা সেমই আসবে এই যে 1 + 5y প্লাস 10y² 1 + 5y প্লাস 10y² প্লাস 10y³ প্লাস 5y⁴ এই যে প্লাস 10y³ প্লাস 5y⁴ প্লাস y⁵ এই যে প্লাস y⁵ সো রেজাল্টও সেম আসবে সো আপনার যে পদ্ধতি খুশি আপনি করতে পারবেন ঠিক আছে এই কোয়েশনের ক্ষেত্রে দেখেন বুঝতে পারছেন কিনা বুঝতে পারছেন বুঝা গেছে তারপর ম্যাথ আমরা করব সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন ভিডিও ঠিকঠাক হচ্ছে ওকে তারপর দেখেন b = 1 + x all to the power 7 হলে b কে x⁴ পর্যন্ত বিস্তৃতি করো ঠিক আছে সো এটা পারবেন এই যে মনে করেন এটার ক্ষেত্রে যদি বলতো এই ম্যাথের ক্ষেত্রে যদি বলতো y⁴ পর্যন্ত বিস্তৃতি করো দেন হচ্ছে এই যে আপনি এতটুকু পর্যন্ত লিখতেন এই যে এখানে y⁴ চলে আসছে সো এটা পারবেন দেখেন এই ম্যাথটা করে দিই p = হলে প্যাসকেলের ত্রিভুজের ব্যবহার করে p এর বিস্তৃতি নির্ণয় করো সো দেখেন এটা তাহলে কি করতে হবে আমাকে কি দেওয়া আছে p = কি দেওয়া আছে এই যে আমি হচ্ছে একটু সাজাই লিখি যে x² - 2x কিংবা যেভাবে আছে এরকমই লিখতে পারেন সমস্যা নাই দেখেন এখানে কি দেওয়া আছে 1 - 2x + x² তার হোল স্কয়ার সো এটাকে কি লেখা যায় এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে a² - 2ab প্লাস b² মানে এরকম লিখতে পারি সো কেন লিখতে পারি 1 মানে 1 স্কয়ার 2 এর জায়গায় 2 1 এক্সট্রা একটা গুণ করলাম সূত্রে ফালানোর জন্য x এর জায়গায় x x² এর জায়গায় x² শেষ আগের লাইনে আছে সো এটা মিনিংটা কি সো এটা হচ্ছে আমরা a - b তার হোল স্কয়ার ঠিক আছে অর্থাৎ 1 - x তার হোল স্কয়ার আর উপর আছে হোল স্কয়ার সো তারপর আমরা কি লিখতে পারি 1 - x এখানে 2 পাওয়ার এবং এর উপরে কি আছে স্কয়ার আছে এই 2টাও পাওয়ার সো পাওয়ার পরে কি হয় গুণ হয় সো 2 দুগুণে কি হবে 4 হবে 2 দুগুণে কি হবে 4 হবে সো এখন হচ্ছে আপনি জাস্ট এটাকে বিস্তৃতি করতেন আপনাকে দুইটা টেকনিক শিখাইছি এখন যে কোনো একটা টেকনিকে এটাকে বিস্তৃতি করবেন ঠিক আছে বাকি কাজটা আপনি করে ফেলবেন এই যে বলছে প্যাসকেলের ত্রিভুজের ব্যবহার করে আপনি হচ্ছে p এর বিস্তৃতি নির্ণয় করতে সো প্যাসকেলের ত্রিভুজের ব্যবহার করবেন জাস্ট আর কিছু না ঠিক আছে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করবেন এবং এখানে দেখেন আমি হচ্ছে আগের ম্যাথ দিয়েই আপনাকে এই ম্যাথটা সলভ করাচ্ছি 1 - x all to the power 4 ঠিক আছে এই যে 1 - x এই যে দেখেন প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বলছে ওকে সো এটাকে এই যে 1 - x all to the power 4 1 - x all to the power 4 আমি হোয়াইট কালার ইউজ করি 1 - x all to the power 4 ঠিক আছে এখন আপনাকে কি বলছে 1 - x all to the power 4 মানে এর হচ্ছে বিস্তৃতি করার জন্য সো আপনি কি করবেন এখন n এর ভ্যালু কত n এর ভ্যালু 4 সো 4 পর্যন্ত লিখবেন এই যে এতটুকু পর্যন্ত লিখবেন আমি একটা কাজ করি আমি হচ্ছে এটা একটু কপি করি ঠিক আছে আমি একটু কপি করি দেন হচ্ছে বুঝাই হ্যাঁ দেখেন এই স্লাইডটি একটু কপি করলাম দেন এই অংশটি একটু মুছাই ঠিক আছে সো কি বলছিল 1 - x all to the power 4 সো n এর ভ্যালু কত 4 সো আপনি 4 পর্যন্ত এরকম ভাবে লিখবেন সর্বপ্রথম 4 পর্যন্ত এরকম ভাবে লিখবেন দেন কি করবেন এখানে কি আছে 1 আছে সো 1 ইনটু এখানে মনে মনে প্লাস ধরতে হবে এখানে 1 - x all to the power 4 সো এখানে আপনাকে এরকম ভাবে ধরতে হবে 1 প্লাস -x all to the power 4 দেন হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে ঠিক আছে সো এখানে যে এখানে কি কাউন্ট করবেন -x কাউন্ট করবেন সো 1 ইনটু -x দেন হচ্ছে প্রথম কোথা থেকে শুরু হয় 0 থেকে শুরু হয় সো টু দি পাওয়ার 0 প্লাস দেন হচ্ছে 4 এর জায়গায় 4 ইনটু দেন হচ্ছে -x টু দি পাওয়ার 1 প্লাস দেন হচ্ছে 6 এর জায়গায় 6 দেন হচ্ছে -x স্কয়ার প্লাস 4 এর জায়গায় 4 দেন হচ্ছে -x কিউব প্লাস 1 এর জায়গায় 1 দেন হচ্ছে -x টু দি পাওয়ার 4 ঠিক আছে সো এরকম ভাবে হবে বুঝতে পারছি অর্থাৎ আপনি এখন জাস্ট সব কিছু কি ইউজ করবেন -x আপনি লিখবেন ওকে দেন হচ্ছে দেখেন 1 আর -x টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস তারপর দেখেন কি এখানে হচ্ছে প্লাসে মাইনাসে কি মাইনাস
এখন মাইনাস কেন? কারণ মাইনাসের পাওয়ার কত? বিজুর মানে মাইনাসটা থাকবে, সেজন্য প্লাসে মাইনাসে মাইনাস, 4 একে 4 4x। দেন হচ্ছে এখান থেকে মাইনাসের পাওয়ার হচ্ছে জোড় সংখ্যা, ঠিক আছে 2, সো মাইনাস 2 উঠে যাবে। সো এখানে হচ্ছে x স্কোয়ার, দ্যাটস মিন 6x স্কোয়ার, সো প্লাস 6x স্কোয়ার। দেন হচ্ছে দেখেন এখানে মাইনাসটা থাকবে, কারণ মাইনাসের পাওয়ার হচ্ছে বেজুর, সো মাইনাসটা থাকলো, সো প্লাসে মাইনাসে মাইনাস দিলাম, হচ্ছে 4 এর জায়গায় 4 আর x কিউব। আর এখানে মাইনাসের পাওয়ার হচ্ছে জোড় সংখ্যা, সো মাইনাসটা উঠে যাবে, সো প্লাসে প্লাসে প্লাস x টু দি পাওয়ার কি হবে 4 আছে 4। সো এখানে একটু লক্ষ্য করেন এখানে পদ সংখ্যা কয়টা? পদ সংখ্যা কটা দেখেন, 1 মাইনাস 4x প্লাস 6x স্কোয়ার মাইনাস 4x কিউব প্লাস x টু দি পাওয়ার 4, ঠিক আছে। সো এটা হচ্ছে কোয়েশনটা যদি এরকম হইতো যে এখানে হচ্ছে 1 মাইনাস x অল টু দি পাওয়ার 4 এর বিস্তৃতি নির্ণয় করো, তখন অ্যান্সারটা এরকম, ঠিক আছে। এখন কথা হচ্ছে দেখেন আপনার অ্যান্সার হয়ে গেছে, এখন আরেকটা বিষয় শিখাই। আপনার অ্যান্সার হয়ে গেছে, ঠিক আছে, আপনার অ্যান্সার হয়ে গেছে। এখন এখানে দেখেন এখানে এখানে যে পদ সংখ্যা মানে এখানে হচ্ছে n এর ভ্যালু কত 4, n এর ভ্যালু কত 4, n এর ভ্যালু কত, এই যে n ইকুয়ালস টু কত 4, n এর ভ্যালু 4। পদ সংখ্যা দেখেন কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা হচ্ছে পদ সংখ্যা, অর্থাৎ n ইকুয়ালস টু 4 আর পদ সংখ্যা কয়টা 5টা, মানে এক বেশি, অর্থাৎ n এর ভ্যালু যত হয় পদ সংখ্যা তার থেকে এক বেশি হবে। n এর ভ্যালু যদি 100 হয় তাহলে পদ সংখ্যা হবে 101টা, অর্থাৎ আপনার একটা বেশি হবে, পদ সংখ্যা কি হবে একটা বেশি হবে। সো n ইকুয়ালস টু 4, সো পদ সংখ্যা কত, পদ সংখ্যা হচ্ছে এই যে 4 প্লাস 1, সব ক্ষেত্রে 1 যোগ হবে, সো 4 প্লাস 1 মানে 5। এখন n ইকুয়ালস টু যদি 1000 হয়, সো পদ সংখ্যা কত হবে 1000 প্লাস 1 মানে 1001, ঠিক আছে। সো এরকমভাবে আমরা ক্যালকুলেশন করব। সো এই ইকুয়েশনটা হয়ে গেছে, এই যে তাহলে এটা হচ্ছে হয়ে গেছে, ঠিক আছে। এটা ভাইয়া টোটালটাই লিখে দিলাম। তারপরে দেখি টাইপ 2 এ দেখেন কি আছে। সো বলছে এত এর বিস্তৃতিতে দ্বিপদী সহগগুলোর সমষ্টি নির্ণয় করো, ঠিক আছে। সো দেখেন এখানে কি বলছে 1 মাইনাস 2x অল টু দি পাওয়ার 4। সো আমরা হচ্ছে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে বিস্তৃতি করব। কি করব? দ্বিপদী বিস্তৃতির সাহায্যে আমরা হচ্ছে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা কি লিখব প্রথমে nc0, সো 4c0। দেন হচ্ছে এখানে কি কাউন্ট করব -2x, হিসাবটা আপনাকে আগেই বুঝাইছি। এখানে কি কাউন্ট করব -2x, সো -2x টু দি পাওয়ার 0। দেন হচ্ছে 4c1, 0 পরে 1, দেন হচ্ছে -2x টু দি পাওয়ার 1, দেন হচ্ছে 4c2, তাহলে -2x টু দি পাওয়ার কত 2, দেন হচ্ছে 4c3, তাহলে -2x টু দি পাওয়ার 3, দেন হচ্ছে প্লাস 4c4 -2x টু দি পাওয়ার কত 4। এরকমভাবে আপনি হিসাব করবেন, ঠিক আছে, এরকমভাবে হিসাব করবেন। দেন আসেন 4c0 মানে 1 আর -2x টু দি পাওয়ার 0 মানে 1। তারপর 4c1 মানে এই ভ্যালুটা কত 4, 4c1 ভ্যালুটা কত 4, আর প্লাসে মাইনাসে এই যে মাইনাসের পাওয়ার কি বেজুর, তা মাইনাস থাকবে, সো প্লাসে মাইনাসে -4 ইন্টু দেন হচ্ছে 2x, মাইনাসটা উঠে যাবে জোর পাওয়ার, দেন হচ্ছে প্লাস 4c2 মানে কি 4312, দেন হচ্ছে 2 স্কোয়ার মানে 4x স্কোয়ার, দেন হচ্ছে মাইনাসের পাওয়ার বেজুর, দেন হচ্ছে মাইনাসটা থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস 4c3 মানে 432, আর নিচে 3 মানে 1 2 3, দেন হচ্ছে দেখেন 2 কিউব মানে 8 আর x কিউবের জায়গায় x কিউব, দেন হচ্ছে মাইনাসটা উঠে যাবে কারণ এখানে জোড় সংখ্যা, সো প্লাস 4c4 দ্যাটস মিন 1, দেন হচ্ছে 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16 ইন্টু x টু দি পাওয়ার 4। ওকে, হচ্ছে ক্যালকুলেশন করেন 2 3 3 2 কাটা, দেন হচ্ছে 1 মাইনাস 4 দুগুণে 8x প্লাস 3 ইন্টু 2 মানে 6, আর 6 ইন্টু 4 4 6 কত 24x স্কোয়ার মাইনাস, দেন হচ্ছে 4 8টা কত 32x কিউব প্লাস 16x টু দি পাওয়ার 4। এখন কি বলছে আমাকে বলছে দ্বিপদী সহগগুলোর সমষ্টি নির্ণয় করতে। সো সহগগুলো কে দেখেন এখানে সহগগুলা কে বলছে এত এর বিস্তৃতিতে দ্বিপদী সহগগুলোর,
দ্বিপদী সহগগুলোর সমষ্টি নির্ণয় করতে আমাকে বলছে। সো দ্বিপদীর সহগগুলা এখানে কে কে আছে দেখেন, এখানে x এর সহগ এখানে কি আছে -8 আছে, আর x স্কোয়ারের সহগ কি 24, x কিউবের সহগ কি -32, x⁴ এর সহগ কি 16, ঠিক আছে। আর এখানে মনে মনে কি আছে দেখেন, এখানে মনে মনে কি আছে x⁴ আছে, সো তার সহগ কত 1, ঠিক আছে, তারও সহগ কি 1। সো সুতরাং দ্বিপদী সহগগুলোর সমষ্টি কি হবে, সুতরাং দ্বিপদী সহগগুলোর সমষ্টি কি হবে ইকুয়ালস টু 1 - 8 প্লাস 24 -32 প্লাস 16। অ্যান্সারটা কি বলেন, হিসাব করেন তো, কে কে পারবেন বলেন? তো সহজ, ক্যালকুলেটর দিয়ে জাস্ট হিসাব করে ফেলবেন, তাই না? করেন তো। পানি খাই, ওয়েট। হিসাব করেন কত আসছে দেখি আমি, 1 - 8 প্লাস 24 -32 প্লাস 16, 1 আসছে। তাহলে এখানে অ্যান্সার কী হবে 1 হবে, অ্যান্সার কী হবে 1 হবে, ঠিক আছে। সো দ্বিপদী সহগগুলোর সমষ্টি 1 - 8 এগুলো দেবেন ইকুয়ালস টু 1। এবং একটা জিনিস মনে রাখবেন, এখানে 1 ইন্টু মানে মনে মনে এক্সের পাওয়ার কি আছে 0 আছে, সো x⁴ মানে কত 1ই, ঠিক আছে। সো এখানে 1টা সহ কাউন্ট করবেন, ঠিক আছে, এখানে 1 সহ কাউন্ট করবেন, দেন হচ্ছে ক্যালকুলেশন করবেন, যা আসবে তাই অ্যান্সার, শেষ। তারপর বলছে এত এর বিস্তৃতির পদ সংখ্যা নির্ণয় করে, যে পদ সংখ্যার সূত্র অলরেডি আপনাকে মানে বলে দিছি, ঠিক আছে। সো এখানে কি বলছে দেখেন, 1 - 2y প্লাস y² মানে কি a - b তার হোল স্কোয়ার, মানে a² - 2ab প্লাস b²। আবার দেখা এই যে মনে করেন a² - 2ab প্লাস b², দেখেন আগের লাইনে হয়েছে, আগের লাইনে হয়েছে কীভাবে, এই যে 1কে 1² লিখলাম, -2 ইন্টু 1 ইন্টু y প্লাস y², ঠিক আছে, আগের লাইনে হয়েছে। দেন হচ্ছে a - b তার হোল স্কোয়ার টু দি পাওয়ার 7, হচ্ছে 1 - y 2 পাওয়ার 7 পাওয়ার, সো 7 ইন্টু 2 মানে 14, ঠিক আছে। এখন এখানে n এর ভ্যালু কত, n এর ভ্যালু 14, তাহলে পদ সংখ্যা কি হবে n+1 মানে 14 + 1 মানে 15, ঠিক আছে। সো আপনারা কীভাবে লিখবেন, আমরা জানি এই যে এখন হচ্ছে n লিখবেন, যে 14 এর জায়গায় n লিখবেন, 1 - y অল টু দি পাওয়ার n এর পদ সংখ্যা কি হয়, পদ সংখ্যা কি হয় n+1, অর্থাৎ n এর সাথে কি হবে 1 যোগ হবে, এখানে পাওয়ার যত পাওয়ারের সাথে 1 যোগ হবে n+1, সুতরাং 1 - y অল টু দি পাওয়ার 14 এর পদ সংখ্যা ইকুয়ালস টু কত হবে 14 + 1 মানে 15, পদ সংখ্যা কত হবে 15 হবে, মানে 15টা পদ সংখ্যা হবে, ঠিক আছে। তারপর টাইপ 3, সো দেখেন এখানে দেখেন এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। বলছে এত এর বিস্তৃতির প্রথম 4টি পদ নির্ণয় করো, এত এর বিস্তৃতির প্রথম 4টি পদ নির্ণয় করো। সো এটা করার আগে একটা সূত্র দেখাই, সূত্র, আচ্ছা এখানে তো একটা লেখা ছিল, আচ্ছা দেখেন বলছে এত এর বিস্তৃতির প্রথম 4টি পদ নির্ণয় করো। সো এরকম থাকলে দেখেন আগে আমরা যতটা করছি এখানে কি ছিল 1 ছিল, প্রথমে কি ছিল 1 ছিল, সো এখন 1 নাই, সো এখন কি আছে 2x² - 1/x², এবং n এর ভ্যালু কত 8 দেওয়া আছে এরকম। সো একে আমরা কিভাবে বিস্তৃতি করব, আমরা হচ্ছে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে বিস্তৃতি করি, যে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে, সো এখানে 8 আছে, সো 8c0, তারপর আমরা কি করতাম, এখন হচ্ছে -1/x² কাউন্ট হইবে, সো -1/x² পাওয়ার কত 0 হবে। আর এখানে যে এখন আগে তো 1 ছিল, এখন
এক্স স্কোয়ার আছে। সো 2x স্কোয়ার দেখেন এই দুইটা কি 0 থেকে শুরু হয়, আর এই যে সংখ্যাটা মাইনাসের বা প্লাসের আগে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ার দিয়ে শুরু হয়। সর্বোচ্চ পাওয়ার কত? 8। সর্বোচ্চ পাওয়ার কত? 8। তাহলে এই যে 2x স্কোয়ার, এই 2x স্কোয়ার পাওয়ার কি হবে? 8 হবে। সর্বোচ্চ পাওয়ার কত? 8। এখন 0 বাড়বে, 0 1 2 3 এরকম করে বাড়বে, আর 8 যেটা সর্বোচ্চ পাওয়ার যেটা এটা হচ্ছে কমবে আস্তে আস্তে, অর্থাৎ 8, তারপর 7 6 5 এরকম হবে। আমি কি বুঝাতে পারছি? তাহলে পরবর্তী কি হবে? পরবর্তী হচ্ছে 8c1, 0-র পরে কি 1, দেন হচ্ছে এটা মাইনাস 1/x স্কোয়ার টু দি পাওয়ার কত? 1। তারপর 8 এখন কি হয়ে যাবে? 7 হয়ে যাবে, অর্থাৎ 2x স্কোয়ার যেটা 8 ছিল এখন 7 হয়ে গেল, এই যে 7 হয়ে গেল। দেন হচ্ছে প্লাস 8c2 মাইনাস 1/x স্কোয়ার 1/x স্কোয়ার টু দি পাওয়ার কি হবে? এই যে টু দি পাওয়ার হচ্ছে এখন হচ্ছে দেখেন এখানে 1, দেন হচ্ছে 2, এবং 2টা কোথায় আসবে? এখানে চলে আসবে। দেন হচ্ছে 2x স্কোয়ার টু দি পাওয়ার 7 এর আগে কি 6, এরকম মানে উপরটা এই যে প্রথমে 0 1 2 এরকম করে বাড়তে থাকবে এটা, আর ওইটা হচ্ছে 8 7 6 5 এরকম করে কমতে থাকবে। একটা বাড়তে থাকবে আর একটা কি হবে? কমতে থাকবে। আর কিছুই না। দেন হচ্ছে কয়টা পদ বলছে? 4টা পদ, 1টা 2টা 3টা আর একটা লাগবে। সো 8c3 মাইনাস 1/x স্কোয়ার টু দি পাওয়ার 3, দেন হচ্ছে 2x স্কোয়ার টু দি পাওয়ার 6 এর আগে কত? 5। এই যে চারটা পদ পর্যন্ত হয়ে গেছে অলরেডি, 4টা পদ পর্যন্ত অলরেডি হয়ে গেছে। এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, তাহলে ভাই যখন 1 ছিল তখন আপনি ক্যালকুলেশন করলেন না কেন? 1 ছিল, আপনি 1 ক্যালকুলেশন করেন। সো এখানে যদি মনে 1 থাকতো, সো আপনি কি করলেন? 1 টু দি পাওয়ার 8, দেন হচ্ছে 1 টু দি পাওয়ার 7, দেন হচ্ছে 1 টু দি পাওয়ার 6। এখন 1 টু দি পাওয়ার 8 মানে তো 1ই, 1 টু দি পাওয়ার 7 মানে 1ই, 1 টু দি পাওয়ার 6 মানে কত? 1ই। 1 দ্বারা এই সংখ্যা গুণ দিলে এই যে 8c0 মানে 1কে 1 দ্বারা গুণ করলে 1ই হবে, 1কে দ্বারা টোটালটা গুণ দিলে টোটালটাই হবে। মানে সেজন্য 1 এর ক্ষেত্রে আমরা আলাদাভাবে আর লিখি না, ঠিক আছে? কারণ 1 টু দি পাওয়ার 8, 1 টু দি পাওয়ার 7, 1 টু দি পাওয়ার 6, 1 টু দি পাওয়ার 5 এই সবকটার ভ্যালু তো 1ই, ঠিক আছে? সো আর 1কে x দ্বারা গুণ দেন, x-ই আসবে, 1কে 1 দ্বারা গুণ দেন, 1ই আসবে। সো সেজন্য আমরা 1 এর ক্ষেত্রে হচ্ছে এক্সট্রাভাবে আর চিন্তা করি না, ঠিক আছে? এক্সট্রাভাবে আর কি করি না ভাই? চিন্তা করি না। বুঝতে পারছি? আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। ওকে, সো এই হচ্ছে কাহিনী। দেন হচ্ছে 8c0 এর ভ্যালু হচ্ছে 1, আর কোনো সংখ্যার পাওয়ার 0 এর ভ্যালু 1। দেন হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার 8, এই ভ্যালুটা কী হবে? 2 টু দি পাওয়ার 8 এই ভ্যালুটা হচ্ছে 256। দেন হচ্ছে x টু দি পাওয়ার, এই x স্কোয়ার আছে, সো 2 পাওয়ার 8ও পাওয়ার, সো পাওয়ার কি হয়? গুণ হয়। সো আর দুগুণে কত? 16 প্লাস। এখন দেখেন মাইনাসের পাওয়ার হচ্ছে বিজোড় সংখ্যা, সো প্লাসে মাইনাসে মাইনাস 8c1 মানে 8, দেন হচ্ছে 1/x স্কোয়ার, দেন হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার 7 কত? আপনাদের মতন ক্যালকুলেশন করেন না একটু। 2 টু দি পাওয়ার 7 কত? 128 x টু দি পাওয়ার 14, আপনাদের মতন ক্যালকুলেশন করেন। দেন হচ্ছে 8c2 মানে 8 ইন্টু 7, নিচে হচ্ছে 1 ইন্টু 2, দেন হচ্ছে এখানের মধ্যে যে মাইনাসটা থাকবে আর এখানে মাইনাসটা উঠে যাবে, কারণ এর পাওয়ার হচ্ছে জোর। সো 1/x টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 64 ইন্টু x টু দি পাওয়ার পরে গুণ হয় 12 প্লাস 8c3 মানে 8 ইন্টু 7 ইন্টু 6 আর নিচে 3, সো 1 2 3, ঠিক আছে? আর এখানে একটা বিষয় লক্ষ্য করেন যে এখানে মাইনাস আছে না, সো মাইনাসটা থাকবে, সো মাইনাসটা আমি একটু পরে গুণ করতেছি। সো মাইনাসটা থাকলো, দেন হচ্ছে 1 ডিভাইডেড বাই 3 দুগুণে 6, 3 দুগুণে 6 পাওয়ার পর গুণ হয়, দেন হচ্ছে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে 32, দেন হচ্ছে x টু দি পাওয়ার 5 দুগুণে কত? পাওয়ার পর গুণ হয়, 5 দুগুণে হচ্ছে 10। ওকে, দেন হচ্ছে দেখেন ক্যালকুলেশন করেন, এখানে হচ্ছে 256 x টু দি পাওয়ার 16 মাইনাস 128 ইন্টু 8 অর্থাৎ 1024, দেন হচ্ছে এখানে ক্যালকুলেশন করলে x টু দি পাওয়ার 12, এই যে ভাগ করেন, দেন হচ্ছে প্লাস
4 দুগুণে 8, 4 7 কত 28, 28 আর 64, 28 ইন্টু 64, দ্যাটস 1792, ঠিক আছে। দেন হচ্ছে এখানে ক্যালকুলেশন করেন x টু দি পাওয়ার 8, দেন হচ্ছে এই যে x টু 12কে x টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে পাওয়ার পর কি হবে, বিয়োগ হবে। সো 12 মাইনাস 4 মানে 8, দেন হচ্ছে 3 দুগুণে 6 কাটা, আর এখানে হচ্ছে 8 ইন্টু 7 ইন্টু 32, ঠিক আছে। এবং এখান থেকে প্লাসে মাইনাসে কী হবে, একটা মাইনাস চলে আসবে, দেন হচ্ছে 1792, আর এখানে দেখেন নিচেরটাকে উপরটা দ্বারা ভাগ করলে, এই যে উপরটাকে নিচেরটা দ্বারা ভাগ করলে x টু দি পাওয়ার কী আসবে 4 আসবে, দেন হচ্ছে দেখেন প্লাস মাইনাস তারপরটা কি প্লাস, এই যে তারপরটা প্লাস, দেন ডট 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 দিয়ে দেন প্লাস ডট ডট ডট, এই যে বলছে প্রথম 4টি পদ নির্ণয় করো। সো এই হচ্ছে প্রথম 4টি পদ, ঠিক আছে। আমরা হচ্ছে এরকমভাবে নির্ণয় করব, বুঝতে পারছি। সো এগুলো খুবই সহজ, এগুলো হচ্ছে খুবই সহজ, খুবই সহজ। দেন হচ্ছে দেখেন এখানে বলছে a = 1 হলে তৃতীয় পদ পর্যন্ত বিস্তৃতি করো। সো a = 1 হলে এটা তো একদম পানিবাদ, পারবেন না, নিজেরা ট্রাই করেন। এই যে এর a = 1 বসে দিলাম, a = 1 বসে দিলাম, এখন এটা তৃতীয় পদ পর্যন্ত বিস্তৃতি করতে বলছে, খুবই সহজ। এতর বিস্তৃতির তৃতীয় পদের সহগ নির্ণয় করো। দেখেন এটা কিভাবে করবেন, এই যে 1 - 3x টু দি পাওয়ার 5, সো এটাকে আগে বিস্তৃতি করতে হবে। সো 5c0, দেন হচ্ছে -3x টু দি পাওয়ার 0। আপনারা হচ্ছে আগে, আমি করার আগে আপনারা হচ্ছে তৃতীয় পদ পর্যন্ত যান, তৃতীয় পদ পর্যন্ত লিখেন, ঠিক আছে। নিজেরা একটু ক্যালকুলেশন করেন, না দিকে লিখেন। দেন হচ্ছে 5c1, দেন হচ্ছে -3x টু দি পাওয়ার 1, দেন হচ্ছে 5c2 -3x টু দি পাওয়ার 2। এই যে একটা, দুইটা, তিনটা পদ হয়ে গেছে, তিনটা পদ প্লাস ডট ডট ডট, দেন হচ্ছে এখানে 1, এটাও 1, প্লাসে মাইনাসে মাইনাস 5 ইন্টু 3x প্লাস 5 4 1 2 9x স্কোয়ার, এরকম প্লাস মাইনাস প্লাস, দেন হচ্ছে মাইনাস, এটা সমস্যা নেই, এখানে মাইনাস দিয়ে দেন, মাইনাস ডট ডট ডট, দেন হচ্ছে 1 - 3 + 15x 2 5 দুগুণে 10 9 × 10 = 90 x স্কোয়ার মাইনাস ডট ডট ডট। এখন দেখেন বলছে তৃতীয় পদের সহগ নির্ণয় করো। সো তৃতীয় পদ কোনটা, এই যে এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, তৃতীয় পদ হচ্ছে এটা, তৃতীয় পদ হচ্ছে এটা। সো তৃতীয় পদের সহগ কত দেখেন, এই যে 90, এখানে তৃতীয় পদের সহগ কত 90, এই যে 90 শেষ, এই যে 90, তৃতীয় পদের সহগ কত 90 শেষ, ঠিক আছে। তৃতীয় পদের সহগ কত ভাই 90, তৃতীয় পদের সহগ কত, এই যে 90 শেষ, অ্যান্সার হয়ে গেল টাইপ 4। এই যে দেখেন এখন আসেন, বলছে এটা মানে কি, এটা মানে NC2, এটা মানে কি, এটা হচ্ছে NC3 হলে n এর মান নির্ণয় করো, ঠিক আছে। মানে আপনাকে বলছি এরকম NC2 = NC3 হলে n এর ভ্যালুটা বের করার জন্য। সো NC2 মানে কি, NC2 মানে কি, উপরে হচ্ছে এই যে দেখেন কয়টা সংখ্যা নেবেন, দুইটা সংখ্যা, একটা হচ্ছে n এবং n এর আগেরটা কি n-1, শিখাইছি আপনাকে, বলছি অনেকবার। সো n এবং এর আগের সংখ্যা, সো এর আগের সংখ্যা কি হবে n-1 হবে, আর নিচে হচ্ছে 2, সো 1 থেকে 2 পর্যন্ত, সো 1 × 2, ঠিক আছে, ইকুয়ালস টু এখানে দেখেন NC3 যেটা, সো এটাকে আপনি কতটুকু পর্যন্ত নেবেন, তিনটা সংখ্যা নিতে হবে। সো প্রথম সংখ্যা n, দেন হচ্ছে n-1, এর আগের সংখ্যা কি হবে n-2, আর নিচে 3 আছে, সো 1 থেকে 3 পর্যন্ত, সো 1 2 3 পর্যন্ত গেল। এখন দেখেন বাম পক্ষ এবং ডান পক্ষ থেকে কি কি কাটা যায়, এই যে n কাটা যাচ্ছে, n-1 কাটা যাচ্ছে, নিচে 2ও কাটা যাচ্ছে, তার মানে বাম পক্ষে 1 আছে আর ডান পক্ষে কি আছে দেখেন n-1 আর 2 কাটা, তাহলে উপরে আছে কত n-2 আছে আর নিচে কত আছে 3 আছে। আর গুণ করেন n-2, n নিচে 1 এর নিচে 1 আর n-2 গুণ করলে n-2 = 3 আর একে গুণ করলে 3, সো n = -2 ডান পাশে গেলে +2 + 3, সুতরাং n = 2 আর 3 যোগ করলে হয় 5, n = 5, সো n এর ভ্যালু কত n = 5 শেষ, ক্লিয়ার, খুবই সহজ।
ঠিক আছে, খুবই খুবই সহজ। তারপর হচ্ছে এই যে দেখেন এ বলছে এর বিসিডি দিতে আর প্লাস 1তম পদটি এক্স বর্জিত হলে আর এর মান কত। ঠিক আছে, সো এর বিস্তৃতিতে আর প্লাস 1তম আমাকে একটা এই যে আমাকে এরকম একটা রাশি দেওয়া আছে, বলছে এত এর বিস্তৃতিতে আর প্লাস 1তম পদটি এক্স বর্জিত হলে আর এর মান নির্ণয় করো। সো সর্বপ্রথম আমাকে কি করতে হবে, আর প্লাস 1তম পদটা বের করতে হবে, আর প্লাস 1তম পদটা বের করতে হবে। ঠিক আছে, সো এটা বের করার আগে আপনাকে একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে লাগবে। বিষয়টা হচ্ছে এই যে দেখেন আপনাকে হচ্ছে এখানে বায়া হচ্ছে আপনাকে সূত্র লিখে দিয়েছিলাম। ঠিক আছে, দেখেন এখানে হচ্ছে বায়া হচ্ছে আপনাকে সূত্র লিখে দিয়েছি অলরেডি। হ্যাঁ, এই সূত্রগুলো দেখবেন। সো এখানের মধ্যে যে বিষয়টা বায়া বলতে চাইতেছি, এখানের মধ্যে প্রথম পদ কত, NC0 ইন্টু y⁴0। দ্বিতীয় পদ কত, এটা হচ্ছে দ্বিতীয় পদ NC1 ইন্টু y⁴1। সো প্রথম পদের ক্ষেত্রে দেখেন 0 থেকে স্টার্ট হয়েছে, দ্বিতীয় পদ কত 1, প্রথম পদ 0 থেকে স্টার্ট হয়েছে, মানে বিষয়টি এরকম, মানে 1 - 1। ঠিক আছে, 1 - 1 মানে কত 0। আর দ্বিতীয় পদ ক্ষেত্রে এই 1টা হচ্ছে পদ সংখ্যা, দ্বিতীয় পদের ক্ষেত্রে 2 - 1, তৃতীয় পদের ক্ষেত্রে 3 - 1 মানে 2, এই যে দেখেন 2, চতুর্থ পদের ক্ষেত্রে 4 - 1। সো মানে আপনি মনে করেন তৃতীয় পদ বের করতেন। সো তৃতীয় পদ আপনি যদি বের করতে চান তাহলে আপনি কি করতে হবে, এই যে n এর ভ্যালু 3, এইগুলো হচ্ছে n এর ভ্যালু, এটা n এর ভ্যালু, এটা n এর ভ্যালু, এটা n এর ভ্যালু, এটা n এর ভ্যালু। সো আপনাকে কি করতে হবে, এই যততম পদ বের করবেন তার থেকে কি করতে হবে, এক বিয়োগ দিয়ে ওই মানটা এখানে বসাইতে হইব। আপনি মনে করেন তৃতীয় পদ বের করতেন, সো আপনাকে কি করতে হবে NC, সো 3 - 1 মানে 2। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে n - 1 অর্থাৎ যততম পদ বলবে তার থেকে কি করতে হবে, এক বিয়োগ দিতে হবে, দেন ওই মানটা বসাতে হবে। যেমন দেখেন আপনাকে বলছে দ্বিতীয় পদ বের করার জন্য, সো এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ। সো NC কিন্তু 2 হইতে পারতো, কিন্তু 2 হয়নি, 1 হয়েছে, দ্যাটস মিন 2 - 1। সো আপনার দ্বিতীয় মানে দ্বিতীয় পদ বলছে, সো দ্বিতীয় পদ বলছে মানে n এর ভ্যালু 2, সো 2 থেকে 1 বিয়োগ মানে 1, মানে যততম পদ বলবে, মোট কথা হচ্ছে একটা যততম পদ বলবে তার থেকে এক বিয়োগ। কেন, কারণ এটা 0 থেকে স্টার্ট হয় এই জন্য। ঠিক আছে, সো আমি কি করব, আর প্লাস 1তম পদ বলছে, আর প্লাস 1তম পদ বলছে, আর প্লাস 1তম পদ বলছে। সো আমি যদি এখন হিসাব করি, দেখেন আমি যদি এটাকে যদি হিসাব করি যে এত এর বিস্তৃতি, দেখেন এত এর বিস্তৃতির কততম পদ, আর প্লাস 1তম পদ, আর প্লাস 1তম পদ ইকুয়ালস টু কি হবে, আর প্লাস 1তম পদ কি হবে, এই যে n এর ভ্যালু কত 6, সো 6c কততম পদ বলছে, আর প্লাস 1তম পদ। সো 6c এই জায়গার মধ্যে কি হবে, এই যে দেখেন আর প্লাস 1তম পদ বলছে, সো 1 বিয়োগ দেন, 1 বিয়োগ দেন, কি থাকলো আর থাকলো। সো 6c কি হবে, আর হবে 6c আর। কথা বোঝা গেছে, মানে এক বিয়োগ দিবেন। দেন হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকে, তারপরে দেখেন এখানে কি আছে 1/x। সো আমি আপনাকে বলছিলাম এখানে যে সংখ্যাটা, এই যে দেন হচ্ছে প্লাসের ডান পাশের যে সংখ্যাটা থাকবে 1/x, সো তার পাওয়ারও কি এই আর এর মতোই হবে, এই যে আর। আর এখানে যে এক্স স্কোয়ারটা আছে, এই এক্স স্কোয়ারটা হচ্ছে এখানের যে n - r, অর্থাৎ এখানে n আর এখানে আর এর বিয়োগফলটা, সো 6 - r। বোঝা গেছে, সো এই লাইনটা মনে রাখবেন। ঠিক আছে, তারপর দেখেন এখানে কি আছে 6cr, এই যে সো অত এর বিস্তৃতির আর প্লাস 1তম পদ হচ্ছে আমরা এরকম পাইছি। সো এখানে কি আছে 6cr, দেন হচ্ছে এখানে 1/x⁴r ইন্টু এখানে কি লেখা যায়, এই দেখেন 2r 6 - r কি হবে, গুণ হবে, কারণ 2ও পাওয়ার 6 - rও পাওয়ার। সো 6 × 12 প্লাসে মাইনাসে মাইনাস, 2r আর গুণ করলে হয় 2r। তারপর 6cr, দেন হচ্ছে এখানে 1/x⁴r, দ্যাটস মিন x ইনভার্স r ইন্টু এখানে হচ্ছে x⁴12 ইন্টু x⁴, আলাদা আলাদা লেখা যায়, সো x ইনভার্স 2r লেখা যায়। ঠিক আছে, দেন হচ্ছে 6cr, দেন হচ্ছে এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে হচ্ছে x ইনভার্স r লিখছি, দেন হচ্ছে এখানে x⁴12, দেন হচ্ছে x ইনভার্স আর, x ইনভার্স
2r, ঠিক আছে। দেন হচ্ছে আমরা x টু দি পাওয়ার সবকটা কী হবে যোগ হয়ে যাবে, কারণ দেখেন এখানের মধ্যে x x x সবকটা কী আকার আছে, গুণাকার আছে। সো পাওয়ারগুলো সব কী হবে যোগ হবে। সো -r প্লাস 12 -2r সো 6cr x টু দি পাওয়ার সো 12 মাইনাস কত 3r 12 মাইনাস 3r। এখন আমাকে প্রশ্ন কি বলছে, যে r প্লাস 1তম পদ হচ্ছে x বর্জিত, মানে x থাকবে না, ঠিক আছে। সো আমরা r প্লাস 1তম পদ বের করছি, আমরা এটা পাইছি। এখন আমাকে এখানে বলছে x বর্জিত, মানে x থাকবে না। সো x কখন থাকবে না, x এর পাওয়ার যদি 0 হয়, সো এর ভ্যালু কত 1, মানে এখানে কি থাকবে না, x থাকবে না, ঠিক আছে। সো এখানে যে x এর পাওয়ার যে 12 মাইনাস 3r ইকুয়ালস টু কি হতে হবে, 0 হতে হবে যদি x বর্জিত হয়। সো যেহেতু সুতরাং আমরা কি লিখতে পারি, যে সুতরাং 12 মাইনাস 3r ইকুয়ালস টু কী হবে, 0 হবে। 12 মাইনাস 3r, এই যে 12 মাইনাস 3r কী হবে, 0 হবে, কারণ কি r প্লাস 1তম পদ x বর্জিত। এভাবে লিখবেন যে যেহেতু r প্লাস 1তম পদ x বর্জিত, সুতরাং 12 মাইনাস 3r ইকুয়ালস টু 0। তাহলে 12 ইকুয়ালস টু মাইনাস 3rটা ডান পাশে গেলে প্লাস 3r, দেন r ইকুয়ালস টু আর এর সঙ্গে 3 গুণাকার আছে, সো 3 ভাগ হয়ে যাবে, আর 12 টু পরে, সো 3 4 12, সুতরাং r ইকুয়ালস টু 4, ঠিক আছে। r ইকুয়ালস টু কত 4, দেখেন বুঝতে পারছেন কিনা, আমি বিষয়টা আবার এখানে একটু বলি। সো আমাকে r প্লাস 1তম পদ বলছে বের করার জন্য। সো আমরা কি করব, 1 বিয়োগ দিব, কারণ 1 কম হয়, ঠিক আছে। সো 6cr দেন হচ্ছে 1 কম হয় বলতে কি, মানে এটা বিস্তৃতিটা হচ্ছে আমরা 6c0 থেকে স্টার্ট করি, ঠিক আছে। সো সেজন্য হচ্ছে আমি হচ্ছে এভাবে মনে রাখতাম, যততম পদ বলবে সো তার থেকে হচ্ছে 1 বিয়োগ দিব। সো যে মানটা বের হবে এই মানটা আমি এখানে ডিরেক্ট বসাই দিতাম, এবং এখানে যে rটা এবং এই পাওয়ার যে 1/x টু দি পাওয়ার এই যে মানটা, এই মানটা সেম টু সেম এখানে হবে। দেন হচ্ছে প্রথম যেটা x স্কোয়ার, সো x স্কোয়ার টু দি পাওয়ার এই n মাইনাস r, অর্থাৎ 6 মাইনাস r হবে। দেন হচ্ছে 6cr, দেন হচ্ছে 1/x টু দি পাওয়ার r, x টু দি পাওয়ার 6 দুগুণে 12, দেন হচ্ছে প্লাস মাইনাস 2r, ঠিক আছে। দেন হচ্ছে আমরা 6cr, দেন হচ্ছে আমরা x ইনভার্স r করছি x টু দি পাওয়ার 12, দেন হচ্ছে x ইনভার্স 2r, দেন হচ্ছে সকলে যোগ করছি মাইনাস r মাইনাস 2r মানে মাইনাস 3r, 12 এর জায়গায় 12, দেন হচ্ছে বলছে x বর্জিত। সো x বর্জিত কখন হবে, যখন x টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, মানে x এর পাওয়ার যখন 0 হবে তখন হচ্ছে এটা x বর্জিত হবে, মানে x এর পাওয়ার 0 হতে হবে। সো এখানে x এর পাওয়ার আছে 12 মাইনাস 3r, সো 12 মাইনাস 3r হচ্ছে 0 হবে। সো এখানে r ইকুয়ালস টু 4, শেষ। তারপর এই যে দেখেন, সো এখানে কিছু সূত্র আছে, দ্বিপদী বিস্তৃতিতে মধ্যপথ নির্ণয়ের দুইটা সূত্র। n এর ভ্যালু যদি পজিটিভ হয়, জোড় হয়, দেখেন মনে করেন n ইকুয়ালস টু 4, মানে পাওয়ার nটা কি ছিল, পাওয়ার ছিল, মনে করেন 1 প্লাস x টু দি পাওয়ার n। সো n এর মান হচ্ছে 4, ঠিক আছে। এই যে মনে করেন এরকম 1 প্লাস x অল টু দি পাওয়ার n, এটা একটা বিস্তৃতি বলছি, বিস্তৃতি করার জন্য। সো টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার কত 4, সো আপনাকে বলছে এর বিস্তৃতি করার জন্য। সো এখানে n এর ভ্যালু কত 4, এই যে n ইকুয়ালস টু 4, n ইকুয়ালস টু 4 হলে পদ সংখ্যা কয়টা, 5টা। পদ সংখ্যা যদি 5টা হয়, মনে করেন সাপোজ মনে করেন এরকম হইলো, মনে করেন 1 2 3 4 5, মনে করেন 1x 2x স্কোয়ার, সাপোজ মনে করেন এরকম, মনে করেন 3x কিউব 4x টু দি পাওয়ার 4 প্লাস 5x টু দি 5, মনে করেন এরকম হয়েছে আর কি। সো পদ সংখ্যা যদি 5টা হয়, সো 5টা পদ সংখ্যা, এই যে আমি এরকমভাবে লিখলাম, এখানে 1 থেকে মনে করেন শুরু হয়েছে, 1 থেকে মনে করেন সাপোজ শুরু হয়েছে, তাহলে 5টা পদ সংখ্যা হলে তাহলে মধ্যপদ দেখেন এই পাশে 2টা, এই পাশে 2টা বাদ, মধ্যপদ একটা, ঠিক আছে। তার মানে n ইকুয়ালস টু 4, অর্থাৎ n এর ভ্যালু যদি জোড় সংখ্যা হয়, মধ্যপদ কয়টা, একটা, ঠিক আছে। এই যে মধ্যপদ একটা, n ইকুয়ালস টু মনে করেন 3, তাহলে পদ সংখ্যা কয়টা, পদ সংখ্যা কয়টা হবে, 4টা হবে, অর্থাৎ পদ সংখ্যা হচ্ছে একটা বেশি হয়, পদ সংখ্যা কি হয়, এক বেশি হয়। তাহলে n ইকুয়ালস টু 3 হলে পদ সংখ্যা হবে 3 প্লাস 1, মানে 4টা হলে মনে করেন এরকম আছে 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব, মনে করেন এরকম আছে। তাহলে 4টে, যে 1 2 3 4, তখন মধ্যপদ কয়টা, এখানে মধ্যপদ 2টা, এই যে 2x আর একটা হচ্ছে
3x², ঠিক আছে। সো এই জিনিসটা হচ্ছে সূত্রের মাধ্যমে আমরা ইজিলি বের করতে পারবো যে দেখেন n জোড় সংখ্যা হলে মধ্যপদ হবে একটি এবং তা হলো n/2 + 1, n/2 + 1 তম পদ। আর n যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ হবে দুইটা, কারণ পদ সংখ্যা হচ্ছে জোড়, পদ সংখ্যা জোড় হয়ে যাবে। মানে n বিজোড় হলে পদ সংখ্যা কি হয়ে যাবে, জোড় হয়ে যাবে। সো পদ সংখ্যা যদি জোড় হয় মধ্যপদ কয়টা হবে, দুইটা হবে। একটা হচ্ছে n-1/2 + 1, আর একটা হচ্ছে n+1/2 + 1, ঠিক আছে। সো এততম পদ দুই, এই হচ্ছে কথা। এখন আসেন এত এর দ্বিপদীটির মধ্যপদ নির্ণয় করো, এত এর মধ্যপদ নির্ণয় করো। এই যে দেখেন আমাকে বলছে এত এর মধ্যপদ নির্ণয় করতে, আরেকটা মেয়ে দিছে এটা এরও মধ্যপদ নির্ণয় করতে। সো আমরা হচ্ছে এটা করি, ঠিক আছে। বলছে দ্বিপদীটির মধ্যপদ নির্ণয় করতে বলছে। সো এখানে হচ্ছে n এর ভ্যালু কত, জোড়, n = কত, 10। n = যদি 10 হয়, পদ সংখ্যা কয়টা, 11টা, পদ সংখ্যা 11টা, তাহলে মধ্যপদ এখানে একটা হবে। সো এখানে n = কিভাবে লিখবেন যে এখানে n = 10 যা জোড় সংখ্যা, ঠিক আছে। সুতরাং মধ্যপদ কয়টা হবে, একটা হবে। সো কিভাবে বুঝবেন মধ্যপদ একটা, কারণ পদ সংখ্যা হচ্ছে 11টা, 11টা মানে এই পাশে 5টা, এই পাশে 5টা, মধ্যে একটা। সো সুতরাং মধ্যপদ কয়টা, সুতরাং মধ্যপদ একটা এবং তা কততম পদ, এই যে সূত্র হচ্ছে n/2 + 1। সো n/2, সো 10/2 + 1 এততম পদ, বা কততম পদ, এই যে 5 + 1 তম পদ, 5 + 1 তম পদ। এখন হচ্ছে আমাকে 5 + 1 তম পদটা বের করতে হবে। সো 5 + 1 তম পদটা আমরা কিভাবে বের করব। সো সব ঠিকঠাক, ওকে, সব ঠিক আছে। এখন দেখেন আমরা হচ্ছে 5 + 1 তম পদ কিভাবে বের করব। সো সুতরাং এত এর বিস্তৃতির, কত বিস্তৃতির, যে 2x² - 1/2x³ এত এর বিস্তৃতির কততম পদ, 5 + 1 তম পদ, 5 + 1 তম পদ = আমরা কি লিখবো, এই যে দেখেন যততম পদ বলবো, যেমন প্রথম হচ্ছে nc0, সো n এর ভ্যালু 10, 10c, এই যে এখানে একটা মান বসাইতে হইব। এই মানটা আমি কিভাবে বের করব, ভাইয়া কি বলছি, কততম পদ, 5 + 1 তম পদ। সো এর থেকে কি বিয়োগ, 1 বিয়োগ, এই যে কত, 5। তাহলে এখানে কি বসাবো, 5 বসাবো। সো 10c কত, 5 বসাবো। আপনাকে বললো 100তম পদ বের করার জন্য। সো আপনি কি করবেন জানেন, এখানে একটা চালাকি করবেন, আপনি 100কে 99 + 1 লিখবেন। সো আপনি কততম পদ বের করবেন, 99 + 1 তম পদ বের করবেন, ঠিক আছে। সো এটা কিভাবে বের করবেন, এই যে এইরকম nc, এই যে মানটা, এই মানটা এখন কি হবে, এই যে 99 + 1 - 1 মানে 99, মানে আপনি এখানে 99 বসাবেন। সিস্টেমটা হচ্ছে এটা, ঠিক আছে। সো এখানে হচ্ছে 5 + 1 তম পদ হচ্ছে, আমরা এখানে 5 বসাবো, কারণ এর দিকে 1 বিয়োগ দিব, যেহেতু দ্বিপদী বিস্তৃতিটা মানে 10c 0 থেকে শুরু হয়েছিল, ঠিক আছে। যদি 1 থেকে শুরু হইতো তাহলে হচ্ছে আপনি ডিরেক্ট 10c 6 বসাইতেন, এখানে যততম পদ অততম পদ বসাইতেন। কিন্তু এই দ্বিপদী বিস্তৃতি এমন নয়, দ্বিপদী বিস্তৃতিটা হচ্ছে 10c 0 থেকে স্টার্ট হয়, ঠিক আছে। বিস্তৃতিটা হচ্ছে 10c 0 থেকে স্টার্ট হয়, সেজন্য আমরা এক বিয়োগ করি। সো 10c 5 এবং এই যে সংখ্যাটা দেখেন মাইনাস, এখন কি যাবে, -1/2x³ -1/2x³, এই যে সংখ্যাটা -1/2x³, তারও পাওয়ার কি হবে ভাই, এই যে 5 আছে, এই 5টা দিয়ে উপরে চলে যাবে, বুঝতে পারছি। এই যে 5 যেটা, এটা সমান, আর 2x² যেটা, এটা কি হইব, n - r। সো n কত, 10, আর কত, 5। সো 10 - 5, 10 - 5, শেষ। বেশি কঠিন, খুবই সহজ, ঠিক আছে, খুবই সহজ। সো 10c 5, এই ভ্যালুটা কত, সো 10 9 8 7 6, 5টা সংখ্যা হবে। সো কেন, এখানে নিচে 5। সো 10 9 8 7 6, 1 2 3 4 5, 5টা সংখ্যা। নিচে হচ্ছে 1 থেকে 5, 1 2
3 4 5 এখানে ক্যালকুলেশন করেন দেখেন এখানে মাইনাসের পাওয়ার বেজুর মাইনাসটা থাকবে দেন 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5 সো 2 টু দি পাওয়ার 5 32 x টু দি পাওয়ার এখানে দেখেন এখানে 3 হচ্ছে পাওয়ার 5 পাওয়ার সো 3 5 কত 15 3 5 15 দেন হচ্ছে এখানে ক্যালকুলেশন করলে 2 টু দি পাওয়ার দেখেন 10 মাইনাস 5 মানে 5 সো 2 টু দি পাওয়ার 5 কত 2 টু দি পাওয়ার 5 কি পাইছি 32 পাইছি সো 2 টু দি পাওয়ার 5 মানে আমরা ডাইরেক্ট 32 বসাই দিই ঠিক আছে আমরা ডাইরেক্ট 32 বসাই দিই 32 ইনটু x টু দি পাওয়ার এখানে 5 আছে সো 5 দুগুণে কত 10 এরকম দেন ক্যালকুলেশন করেন সো এখানে হচ্ছে 4 দুগুণে 8 8 8 কাটা দেন হচ্ছে 5 দুগুণে 10 3 দুগুণে 6 ঠিক আছে দেন হচ্ছে 2 দুগুণে 4 আর 4 8টা 32 4 8টা 32 8 হচ্ছে নিচে দেন এখানে 4 8টা 32 এখানে ক্যালকুলেশন 9 7 4 আপনি এই ক্যালকুলেশন আপনারা নিজেরাই করেন 9 7 4 গুণ এটা নিজেরাই করতে পারবেন সো কত আসতেছে 252 আর এখানে দেখেন মাইনাস আছে আগে সো মাইনাসটা দিয়ে দিবেন ঠিক আছে মাইনাসটা দিয়ে দিবেন আর আচ্ছা ঠিক আছে মাইনাসটা দিয়ে দিবেন আর এখানে কত x টু দি পাওয়ার উপর হচ্ছে x টু দি পাওয়ার 10 আর নিচে হচ্ছে x টু দি পাওয়ার 15 সো ক্যালকুলেশন করলে কি হবে x ইনভার্স 5 সো আলটিমেটলি এরকম মাইনাস এই যে এরকম ক্যালকুলেশনটা একটু নিজে চেক করে নিন ঠিক আছে ক্যালকুলেশনটা একটু চেক করে নিন জাস্ট ক্যালকুলেটরে সব কয়টা ইনপুট দিবেন আর কি সব কয়টা সংখ্যা জাতীয় মান ইনপুট দিবেন আর এখানে মাইনাসটা তো সামনে থাকবেই আর এখানে হচ্ছে x টু দি পাওয়ার 10 আর নিচে হচ্ছে x টু দি পাওয়ার 15 সো এই ক্যালকুলেশন করলে x ইনভার্স 5 মানে 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5 এরকম আর কি জাস্ট ক্যালকুলেশনটা একবার চেক দিয়ে দিন ঠিক আছে ক্যালকুলেটরে চেক দিয়ে দিন তারপর এটা এখন পারবেন মধ্যপথ এগুলো পারবেন সো শেষ ঠিক আছে সো বাকি ম্যাথগুলা নিজেরা ট্রাই করবেন সো ভাইয়া হচ্ছে চেষ্টা করছি সব টাইপ মোটামুটি করে দেওয়ার জন্য ওকে সো ভাইয়ের জন্য দোয়া করবেন আরেকটা কাজ করতে পারেন এই যে প্রাইম গণিত হচ্ছে আমার ফেসবুক গ্রুপের নাম আপনারা হচ্ছে এখানে জয়েন হতে পারবেন আর রফিকুল ইসলাম নাফি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল সো আপনারা চাইলে এখানে সাবস্ক্রাইব করতে পারেন কারণ হচ্ছে আমার নেওয়া যাবতীয় ক্লাস হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করি ঠিক আছে সো সামনে হচ্ছে আরও অনেক কিছু আমার প্ল্যান আছে যে আপনাদেরকে নিয়ে ঠিক আছে আপনাদের অনেক ক্লাস নেওয়ার ইচ্ছা আছে অনেক কঠিন চ্যাপ্টারের স্পেশালি হচ্ছে জিওমেট্রির অনেক ক্লাস নিব আপনাদের জন্য অলরেডি অনেক ক্লাস নেওয়া হয়েছে ঠিক আছে আপনারা হচ্ছে এই ক্লাসগুলো করেন হ্যাঁ আপনারা অনেকে বলেন ভাইয়া এই ক্লাস লাগবে ওই ক্লাস লাগবে আপনারা দেখেন এই যে অনেক ক্লাস নেওয়া হয়েছে অলরেডি আপনাদের জন্য দেখছেন অনেক ক্লাস নেওয়া হয়েছে অনেক সো এই ক্লাসগুলা হচ্ছে মানে প্রায় মনে করেন 3 ঘন্টা 4 ঘন্টার ভিতরেই একটা টোটাল চ্যাপ্টার শেষ করা হয়েছে ওকে সো আপনারা হচ্ছে এই ক্লাসগুলা করেন তাহলে হচ্ছে অনেক উপকৃত হবেন ঠিক আছে অনেক কিছু জানতে পারবেন অনেক বেসিক পড়ানো হয়েছে সিকিউ পড়ানো হয়েছে এমসিকিউ পড়ানো হয়েছে সো এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল রফিকুল ইসলাম নাফি সো এখানে সাবস্ক্রাইব করতে পারেন সো আজ আর নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম